নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান। ইদানিং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সব কুশীলব, বিশেষত পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে আপামর বাঙালি দর্শকের কাছে একটি আবেদন রাখা হচ্ছে যে আপনারা সকলেই বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এটা এখন আর আবেদনের জায়গাতে নেই, প্রায় সেটা আর্তনাদের জায়গায় চলে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলা চলচ্চিত্র আর এরকম একটা জায়গায় চলে গেল কেন? পরিচালকদের এই অসহায় আর্তনাদ তাদের মর্যাদার পক্ষে একেবারেই একটা ভালো বিজ্ঞাপন নয়। এর অনেক কারণ আছে, সেগুলোই এই প্রতিবেদনের মূল উপপাদ্য। চলচ্চিত্র জন্মের কিছু বছর পর লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের একটি মন্তব্য করেছিলেন, দ্য সিনেমা হ্যাজ নো ফিউচার। বেশ কিছুদিন আগে পর্যন্ত এই মন্তব্যটি আমাদের মতো চলচ্চিত্র ছাত্রদের কাছে প্রায় অবিশ্বাস্য বলে মনে হতো একটি অসার মন্তব্য। কিন্তু এটা যে এতখানি প্রাসঙ্গিক হয়ে উঠবে তা এতদিন মনে হয়। আজ বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্প একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, এটা মানি। কিন্তু কোথাও চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর জন্য এরকম আর্তনাদ করতে হয়, যেমন বাংলা সিনেমাকে করতে হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, কেন দর্শক বাংলা সিনেমার পাশে দাঁড়াবে? দু একটা ভালো ছবি যে হচ্ছে না তা নয়, কিন্তু বেশিরভাগই এক ধরনের অন্তঃসার শূন্য উপস্থাপনা। এটা আমার খুব বেশি করে মনে হয় যে বেশিরভাগ ছবির মধ্যেই সমসাময়িক আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি একেবারে অনুপস্থিত। খুব সচেতনভাবেই সেগুলিকে এড়িয়ে চলা হয়েছে। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই সংকটের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সারা বাংলা জুড়ে আজ সিঙ্গল স্ক্রিন হলের সংখ্যা অতি দ্রুত হারে কমে গেছে। বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর মতে এই সংখ্যাটি সারা পশ্চিমবঙ্গে মাত্র 40। সারা বছর যে পরিমাণে বাংলা ছবি তৈরি হয় সেই নিরিখে সংখ্যাটি যথেষ্টই কম। আর আছে মাল্টিপ্লেক্সে ছবি দেখার ব্যবস্থা। আমরা যাকে মাস বা জনগণ ভাবি, তারা কিন্তু মাল্টিপ্লেক্সে ছবি দেখতে যেতে পারছেন না। তার প্রথম ও প্রধান কারণ অর্থনৈতিক। অত টাকার টিকিট কেটে ছবি দেখা তাদের পক্ষে সম্ভব নয়। আর তারা এই ধরনের ছবির মধ্যে বিনোদনের সেরকম কোনো উপাদান পাচ্ছেন না, কারণ ছবিগুলি মাস এন্টারটেনিং নয় বলেই আমার বিশ্বাস। সপ্তপদী, গল্প হলেও সত্যি, অগ্নিশ্বর, এমনকি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবি বড় অভাব। কেননা আমি যে কথাটা বলতে চেয়েছি তা হলো, গুপি গায়েন বাঘা বায়েন ছবির সব থেকে বেশি দিন চলার রেকর্ড যে সিনেমা ভেঙেছিল তা হলো বেদের মেয়ে জ্যোৎস্না। এখনকার পরিচালকরা, তা তিনি যে ধরনের পরিচালকই হোক না কেন, তার মধ্যে বিনোদন হয়তো কিছুটা থাকছে, কিন্তু কোন রকম ভাবেই সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো বোধ তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটির কথা উল্লেখ করা যেতে পারে। কেননা সেই ছবিতে তিনি গ্রাম বাংলার দারিদ্র্যকে দেখিয়েছিলেন অত্যন্ত নির্মমভাবে। তৎকালীন শাসক তা ভালোভাবে নেননি। তিনি মানে সত্যজিৎ রায় তার সিদ্ধান্তে অবিচল ছিলেন। বরং তার আরো বেশি করে দারিদ্র দেখানো উচিত ছিল, তা তিনি মনে করতেন। আর উৎপলেন্দু চক্রবর্তীকে একটি সাক্ষাৎকারে তা তিনি স্পষ্ট করে বলেও ছিলেন। তাই এমন ছবি এখন কোনো পরিচালক সাহস করে করে উঠতে পারছেন না। যেখানে দেশ ও রাজ্য জুড়ে এত অনিয়ম, অনাচার, দুর্নীতি, এত সব ঘটনা ঘটছে, তার কোনো প্রতিফলন তাদের ছবিতে সাধারণ দর্শক তো দেখতে পাচ্ছেন না। এমন একটা ফেক সমাজের ছবি তাদের চামচে করে গিলিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বাস্তবতার বড়ই অভাব। কি হবে এসব ছবি করে? ছবির সংখ্যা বাড়ানো ছাড়া তো আর কিছুই হচ্ছে না। একটা হিরো রাজার দেশে ছবি তো হচ্ছে না। এখনই হওয়া দরকার, সমাজের দাবি সেটা। কিন্তু সত্যিকারের মতো ওরকম সৎ, দৃঢ়চেতা এবং সাদাকে সাদা বা কালোকে কালো বলার ক্ষমতা এখনকার কোনো বাংলা সিনেমার পরিচালকদের আছে বলে আমার মনে হয় না। তারা হয় গোয়েন্দা কাহিনী নির্ভর ছবি করেন, নতুবা ভূতের ছবি, আবার নয়তো উচ্চবিত্তদের কিছু সব সমস্যা নিয়ে ছবি করেন। সমাজের 80% মানুষের জীবন যেখানে প্রায় অসহ্য এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সেখানে আমার মনে হয় যে বাংলা ছবির মূল সংকটের জায়গাটা এইখানে, যে বাংলা 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 ছবি আমাদের মধ্যবিত্ত সমাজের যে আর্থ সামাজিক রাজনৈতিক সংকট, সেটাকে দেখাতে পারছে না। কাহিনী ও আঙ্গিকের মধ্যে গোল গোল ব্যাপার না রেখে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে অত্যন্ত ঋজুভাবে বক্তব্য তুলে ধরা দরকার। রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আন্দ্রে তরকভস্কি তাই বলেছিলেন,
একজন চলচ্চিত্রকারকে নিজের বিরুদ্ধে হলেও সত্যি কথা বলে যেতে হবে। এর বড় অভাব আজকালকার বাংলা সিনেমাতে দেখা যাচ্ছে বলেই আমি মনে করি। সত্যজিৎ রায় যেমন পথের পাঁচালী করেছিলেন, হিরো রাজার দেশে করেছিলেন, তারপর প্রতিদ্বন্দ্বী করেছিলেন, তারপর শেষ যে ছবি আগন্তুক, সেখানে সভ্যতার যে সংকট রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন প্রবন্ধে, তারই একটা চলচ্চিত্রায়ন বলা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে সংকট, বিভিন্ন ধরনের পরিস্থিতি নিয়ে তিনি ছবি করেছেন। পথের পাঁচালীতে গ্রাম বাংলা দারিদ্র নিয়ে তিনি ছবি করেছেন, অগ্নি সংকেত তিনি করেছেন, তিনি হিরো রাজার দেশেতে করেছেন এমার্জেন্সির পরে কি ধরনের অবস্থা হওয়া উচিত, কি অবস্থা ছিল, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ হিরো রাজার দেশে ছবিটি তিনি করেছেন। এখনকার আর্থসামাজিক এখনকার সমাজে যে প্রবল দুর্নীতি, স্বজন পোষণ, নানা রকম ব্যাপার স্যাপার চলছে, সে সমস্ত নিয়ে কোনো ছবি করতে আমরা দেখিনি। ঋত্বিক ঘটকও তৎকালীন যে দেশভাগ নিয়ে ছবি করেছেন, দেশভাগের পরে ফলে কি হয় সেগুলো নিয়ে তিনি ছবি করেছেন। তার সঙ্গে মিথোলজিকে রিওয়ার্ক করেছেন। মৃণাল সেন পরবর্তীকালে বা ওই সময় থেকেই বলা যেতে পারে ভুবন সোমের মতো ছবি করেছেন, ইন্টারভিউর মতো ছবি করেছেন, আকাশ কুসুমের মতো ছবি করেছেন, আর জেনেসিসের মতো ছবি করেছেন। এমনকি তপন সিংহ এবং তরুণ মজুমদার একটা গল্প হলেও সত্যি বা একটা দাদার কীর্তি বা নিমন্ত্রণ এর মতো ছবিও এখন হচ্ছে না। অপর্ণা সেন বা গৌতম ঘোষের মতো কোন পরিচালকের মধ্যে এরকম সামাজিক কমিটমেন্ট নেই যেখানে তারা এরকম ছবি করতে পারে। 42 পার্ক এভিনিউ বা 36 সৌরভী লেন বা গৌতম ঘোষ করতে পারেন, এই ধরনের ছবি হচ্ছে না। তাই এই ধরনের ছবি যতদিন না হবে ততদিন বাংলা ছবির সংকট থাকবে এবং সেই সংকটে দর্শকরা বা পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা বলবেন যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেটা খুব একটা বাংলা ছবির ক্ষেত্রে ভালো বিজ্ঞাপন নয়। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে শুরু করে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল চট্টোপাধ্যায় কেউই বলেননি যে আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আমাদের ছবি বেশি বেশি করে দেখুন। তারা পরপর ছবি করে গেছেন, দর্শকের ভালো লাগলে তারা সেই ছবি দেখেছেন, দর্শকের ভালো না লাগলে তারা সেই ছবি দেখেননি। কিন্তু তাদেরকে এরকম মানে হ্যাংলার মতো বলতে হয়নি যে আমাদের ছবি দেখুন, না দেখলে সিনেমার যে বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রি ভেঙে যাচ্ছে। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি সেই তো ৮০ সালে উত্তম কুমার মারা যাওয়ার পরেই খানিকটা ভেঙে গেছিল। ৮৪ সালে অঞ্জন চৌধুরী শত্রু বলে একটা ছবি করেছিলেন, তারপরে কিছু কিছু ছবি, তারপরে আরো বেশ কিছু ছবি হয়েছিল, এখনো হচ্ছে কিছু কিছু ছবি। কিন্তু বেশিরভাগ ছবি ওই যে বললাম, হ্যাঁ, কোনো ধরনের তার মধ্যে সামাজিক কমিটমেন্ট নেই, কোনো আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বাস্তবে যা চলছে সেগুলো নিয়ে কোনো কথাবার্তা বলার নেই। তাই আমার যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন। নমস্কার।